হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন এবং ভালো আছে আপনাদের প্রত্যেকের পোষা পাখিগুলো। আমি মৌসুমী এএমবার্ডসের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ কিন্তু আমি আমাদের পাখির ফার্মের কোনো ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব না। আমার ভীষণ প্রিয় একটা জায়গায় আজ যাব, আর সেখানে নিয়ে যাব আপনাদের সাথে। তো চলুন একসাথে যাই আমরা আর দেখে নিই। ওখানে কিন্তু বিভিন্ন পছন্দের জিনিস রয়েছে দেখবার মতো। আজ কি রয়েছে আমিও জানি না। তো চলুন যাওয়া যাক আর দেখে নেওয়া যাক ওখানে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝেই গিয়েছেন আমরা আজ কোথায় এসেছি। আসলে আমরা আজ এসেছি চাকদহ পুষ্প মেলায়। যত বছর ধরে আমি চাকদায় রয়েছি, এই একটা সময় আমার কিন্তু ভীষণ প্রিয়। এই শীতকালটায় যখনই পুষ্প মেলা হয় তখন কিন্তু আমাকে যেতেই হবে সেখানে। যদিও প্রচণ্ড ঠান্ডায় আজ আমার যাবার একটু ইচ্ছা ছিল না, কিন্তু আপনারা তো অঙ্কুশকে জানেনই, ও কিন্তু কয়েকদিন ধরে খুব বায়না জুড়েছে পুষ্প মেলা দেখতে যাবার জন্য। তাই আজ আমরা চলে এসেছি এখানে। আমি কথা দিয়েছি আপনাদের যা কিছু আমি আজ দেখব সেই সবটা কিন্তু তুলে ধরব আপনাদের সামনে। দেখুন, প্রথমে এসেই মেলার ভেতরে যে সমস্ত ফুলগুলো আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে। আসলে যতদিন আমি চাকদা এসেছি এই একটা জিনিস আমাকে এত বেশি টানে। অন্যান্য বছর কিন্তু আমি প্রায় প্রতিদিনই, যে কদিন এখানে পুষ্পমেলা বসে সেই প্রতিদিনই আমি যাওয়ার চেষ্টা করি। এই বছর যদিও সেটা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, তো আজই এলাম প্রথম। আপনাদেরও দেখিয়ে দিই চলুন সবটাই। মেলার আশেপাশে দেখতেই পাচ্ছেন আপনারা ভীষণ ভিড় রয়েছে আজ। সব রকম ফুলের নাম তো আমার জানা নেই, তাই আমি যেটুকু দেখছি সেটুকু দেখাচ্ছি আপনাদের। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে, কারণ শিশু ফুল এগুলো তো আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। যেহেতু মেলা শুরুর প্রথম দিকেই আমাদের আসা হয়ে ওঠেনি, সেই কারণে বেশ কিছুদিন ধরেই যেহেতু এখানে মেলাটা চলছে, কুয়াশার মধ্যে কিন্তু বেশ কিছু ফুল ঝরেও গিয়েছে। তবুও দেখুন কত সুন্দর রয়েছে ফুলগুলো। আশেপাশে প্রচণ্ড ভিড়, সকলেই নিজের নিজের মতন করে দেখার চেষ্টা করছেন সমস্ত ফুলগুলো। শীতের মধ্যে এত সুন্দর ফুল সত্যি খুব ভালো লাগে দেখতে। দেখুন প্রতিটা গাছেই কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে। আসলে অনেকেই এই মেলায় বিভিন্ন রকম ফুল দিয়ে থাকে। এখানে যে শুধুই ফুল আসে সেটা কিন্তু নয়, অন্যান্য অনেক কিছুই এখানে রয়েছে, সেগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দেব আপনাদের। দেখুন অঙ্কুশ কিন্তু খুব মজা করছে এখানে এসে, ও সমস্ত ফুলগুলো ঘুরে ঘুরে দেখছে। আজ যদিও কোনো পাখির ভিডিও নয়, আমি জানি অনেকেই যারা পশু পাখি পছন্দ করেন এই জাতীয় ফুলগুলো তাদের অনেকেরই খুব ভালো লাগে। তাছাড়া যারা পশু পাখি পছন্দ করেন না তারাও অনেকেই কিন্তু ফুল ভালোবাসেন। তাই দেখুন, আমার মনে হয় আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভালো লাগবে আজকের ভিডিওটা। যখন থেকে এসেছি আমি হেঁটে চলেছি, এগিয়ে চলেছি, আর এত সুন্দর গাঁদা ফুলগুলো হয়ে রয়েছে, বেশ লাগছে দেখতে। দেখুন কি সুন্দর থোকায় থোকায় ফুটে রয়েছে। এই কালারটাই আমার সবচেয়ে প্রিয় রং গাঁদা ফুলের মধ্যে। এখানেও দেখুন কি সুন্দর বাহারি ফুলগুলো। ফুলের মেলার এটাই একটা আলাদা আকর্ষণ, বিভিন্ন রং বেরঙের ফুল এখানে রয়েছে।
অঙ্কুশ কিন্তু ফটো তুলবে বলে মাঝে মধ্যেই দাঁড়িয়ে পড়ছে। আরও একটা জিনিস ফুলের মেলায় আসলে আমার বেশ লাগে, সেটা রং বেরঙের ফুল যেমন থাকে, বিভিন্ন জায়গা থেকে যারা ফুল চাষ করেন সেই সমস্ত জায়গা থেকেই কিন্তু বিভিন্ন রকমের ফুল এখানে আসে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এরকম বিভিন্ন স্থান অধিকার করেন অনেকেই। যেই অংশে এই ফুলের মেলাটা বসে তার আশেপাশের চত্বরে প্রচুর মানুষ রোজ কিন্তু ভিড় জমান এই ফুলগুলো দেখার জন্য। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এত রং বেরঙের বাহার, কোনটা ছেড়ে কোনটা যে দেখি চোখ সরানোই যায় না। আমি শুধু আর চেষ্টা করছি ফুলগুলোকে ভালোভাবে দেখানোর। ভেতরে তো ছোট ছোট ভাইরা রয়েছে যারা এই ফুলগুলোকে পাহারায় রয়েছে, যাতে করে কেউ কোনোভাবেই ফুলগুলো ছিঁড়ে নষ্ট করতে না পারে। সেই কারণে কিন্তু খুব কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। তবু আশা করি আমি যতটা কাছ থেকে দেখাচ্ছি আজ, তাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন, এই যে ফুলগুলো যিনি দিয়েছেন তিনি কিন্তু এই ফুলগুলোর জন্য প্রথম স্থান অধিকার করেছেন। আসলে এত সুন্দর হয়ে রয়েছে ফুলগুলো। অঙ্কুশের এই জায়গায় এসে সাদা ফুলগুলো দেখে বেশ ফুল নিতে ইচ্ছা হচ্ছিল। ভলেন্টিয়ার যে ভাইরা ছিল তাদের কাছে অনেকবার জানেন তো ফুলও চাইছিল। আসলে এগুলো কিন্তু বিক্রির জন্য নয়। জানি না মেলা শেষ হয়ে যাওয়ার পর এগুলো কি হয়, হয়তোবা যাদের কাছ থেকে এসেছে নিয়ে আসা হয়েছে তারাই নিয়ে যান, কিংবা বিক্রি হয় কিনা সেই বিষয়ে আমার সঠিক কিছু জানা নেই। দেখুন কত সুন্দর লাগছে। আসলে রঙের বাহার আমার সবসময় ভীষণ প্রিয়। দেখুন কত সুন্দর ফুলগুলো, খুব ভালো লাগছে জানেন তো। জানি না আমার মতো করে আপনাদেরও মনে হয় কিনা, ফুল, পাখি এই সমস্ত বিষয়গুলো আমাকে এত বেশি টানে, হাজারো মন খারাপ থাকুক, যখনই এদের মধ্যে সময় কাটানো যায় মন যেন আপনি হালকা হয়ে যায়। ছোট্ট ছোট্ট শিশুদের সঙ্গে সময় কাটাতে যেমন আমার ভালো লাগে, ঠিক তেমনই ভালো লাগে এই সমস্ত ফুলের সঙ্গে সময় কাটাতেও। যদিও আপনারা সকলেই জানেন আমাদের বাড়িতে কিন্তু সেভাবে ফুলের কোনো বাগানের ব্যবস্থা এখনো অবধি নেই। জানেন তো, প্রথম প্রথম যখন আমি ফুলের মেলা দেখতে এসেছি, আসলে আমার যেখানে বাড়ি ছিল সেখানে কিন্তু কখনো আমি এরকম ফুলের মেলা দেখতে পাইনি। যখন প্রথম চাকদায় ফুলের মেলা দেখেছিলাম আমার বেশ লেগেছিল, আর তারপর থেকে এই মেলাটা আমার ভীষণ প্রিয়। যত ধরনের মেলাই হোক না কেন চাকদায়, এই একটা জিনিস আমি কখনোই মিস করতে চাই না। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন তো, এখন অনেক কিছুই আসে না আগের মতো, কিন্তু প্রথম প্রথম যখন ফুলের মেলা শুরু হয়েছিল বা আমি দেখা শুরু করেছিলাম, সেই সময় কিন্তু বিশাল বড় বড় আকারের অনেকটা বাঁশের মতো লম্বা আখও আমি দেখেছি এখানে। আজ দেখা যাক কি কি দেখতে পাই। এখানে অনেক রকম জিনিসই কিন্তু থাকে ফুল ছাড়াও। চারপাশটা যেহেতু অনেকটা এরিয়া জুড়ে হচ্ছে এই মেলাটা, আমার মনে হয় অনেক কিছুই এসেছে। কি যে এসেছে সে তো সময়ের সাথে সাথেই দেখতে পাবো। দেখুন এবার গোলাপ ফুলগুলো যেদিকে রয়েছে সেখানটায় কিন্তু আমি এসে গিয়েছি। এখানে ভেতরে থাকা ভলেন্টিয়ার ভাইরা অনেকবারই কিন্তু আমাকে বকাবকি করছে খুব কাছাকাছি চলে আসার কারণে। তবুও না ওদের একটু অগ্রাহ্য করেই আমি একটু কাছাকাছি আসতে চেষ্টা করছি ফুলগুলোর। গোলাপ আমার ভীষণ প্রিয় ফুল, যে কোনো রঙের গোলাপি হোক না কেন আমার দারুণ লাগে। দেখুন আগেই তো বললাম
কয়েকদিন ধরেই কিন্তু ফুলের মেলাটা শুরু হয়েছে, সেই কারণে কিন্তু বেশ কিছু ফুলই ঝরে গেছে এই কদিনে। যেগুলো এখনো রয়েছে দেখুন সবে ফোটা কুড়ি থেকে, কি সুন্দর লাগছে দেখতে। আর এই যে বেবি পিঙ্ক কালারের গোলাপগুলো অসাধারণ লাগছে কাছ থেকে দেখে। আসলে এক্ষেত্রেও আমার চোখ আটকে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা দেখব। আপনারা যদিও এখন ভিডিওর মাধ্যমে দেখছেন, আর আমি তো সচক্ষে দেখছি, এত ভালো লাগছে মনে হচ্ছে ওদের বাধা উপেক্ষা করেই একটা ফুল ছিঁড়েই নি, কিন্তু সেটা তো সম্ভব নয়। দেখুন এখানে গাছগুলোকে, কি অসাধারণ সুন্দর কালারের গোলাপগুলো। এটা ঠিক অরেঞ্জও নয় জানেন তো, আবার রেডও নয়, কি অপূর্ব কালারটা। দেখুন এই যে গাছটা রয়েছে, এই গাছটার ফুলগুলোর জন্য কিন্তু উনি ফার্স্ট হয়েছেন। আসলে এখানে যে সমস্ত সবজি, ফল, ফুল যা কিছুই আসে না কেন, এগুলো কিন্তু প্রতিযোগিতার মতো করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করে। আর করবে নাই বা কেন বলুন, এত কষ্ট করে এই ফুলগুলোকে, একটা গাছে এত অসংখ্য ফুল একই সঙ্গে ফুটেছে, কি অসাধারণ তো আমাদেরও লাগছে দেখতে। দেখুন আমরা যারা পাখি পালন করি যেমন অক্লান্ত পরিশ্রম করতে হয়, যারা ফুল ভালোবাসে, যারা এই গাছগুলোকে টিকিয়ে রেখেছে এত সুন্দরভাবে, তাদের পরিশ্রম কিন্তু কোনো অংশেই কম নয়। কি সুন্দর দেখুন, ছোট বড় বিভিন্ন আকারের বিভিন্ন রঙের গোলাপ। দেখতে দেখতে কিন্তু বেলা বেড়ে যাচ্ছে, কিন্তু দেখুন দেখা যেন শেষই হচ্ছে না আমাদের, কত কি এখনো দেখা বাকি। এখানে দেখুন এত সুন্দর কালারটা, কি বলবো। এই হলুদটা কিন্তু গাঢ় হলুদ নয়, অনেকটা ক্রিম কালারের মতো, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখুন এই গোলাপগুলো থোকায় থোকায় কিন্তু একসঙ্গে অনেকগুলো করে ফুটে রয়েছে। এই যে প্রত্যেকটা গোলাপ আমি দেখাচ্ছি, এই সবগুলোই কিন্তু রয়েছে টবের মধ্যে, কিন্তু দেখুন কি অসাধারণভাবে ফুটে রয়েছে। গাছটাও কি সুন্দর থোকায় থোকায় রয়েছে, আর ফুলগুলোও দেখুন কি অসাধারণ, মনে হচ্ছে যেন কেউ বসিয়ে দিয়েছে গাছে। এখানেও দেখুন বেবি পিঙ্ক কালারের গোলাপগুলো রয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে আমার সঙ্গে যেন আড়ি করেছে। দেখুন সব কটাই অন্যদিকে মুখ ঘুরিয়ে রয়েছে। এখানেও কিন্তু ছোট্ট ছোট্ট গোলাপগুলো ফুটেছিল। চলুন সামনের দিকে একটু এগিয়ে যাওয়া যাক। আসলে কি জানেন তো, গোলাপ আমার এতটাই ভালো লাগে, আবার মনে হচ্ছে প্রথম থেকে গোলাপগুলো আরো এক ঝলক দেখে নি, কিন্তু দেখার তো এখনো অনেক বাকি। শুধু এখানেই আটকে পড়লে বাকি জিনিসগুলো আর দেখাই হবে না। তো চলুন একটু এগিয়ে যাওয়া যাক। আমার মতো করে আপনাদেরও নিশ্চয়ই বেশ লাগছে। এখানেও দেখুন, এখানে কিন্তু ডিপ পিঙ্ক কালারের গোলাপগুলো রয়েছে। খুব সুন্দরভাবেই কিন্তু সম্পূর্ণ গাছটাকে ঘিরে রয়েছে ফুলে। এত অসাধারণ ফুলগুলো কোনটাকে ছেড়ে কোনটাকে দেখব বুঝেই পাচ্ছি না। এখানেও দেখুন পিঙ্ক, ক্রিম কালার, ইয়েলো কালার, সব কটা ফুলের বাহার। ছোট্ট ছোট্ট টবে এত সুন্দর ফুলগুলো কি করে যে সম্ভব বুঝেই পাচ্ছি না। এই হলুদ গোলাপগুলোও কিন্তু আমার বেশ লাগছিল। আর এই যে পিঙ্ক গোলাপটা দেখুন কি অসাধারণ দেখতে।
আসলে ফুলগুলো এত সুন্দর যে কোনটাকে ছেড়ে কোনটাকে দেখব। আর আমি যেহেতু আপনাদের দেখাতে গিয়ে খুব কাছে চলে এসেছি ফুলগুলোর, ভাইদের কাছে কিন্তু বারবার বকা খেতে হচ্ছে আজ আমায়। দেখুন এত সুন্দর ফুলগুলো কিন্তু বেশ কিছুটা ঝরেও পড়েছে। আসলে ওদেরই বা কি দোষ বলুন, কয়েকদিন তো হলো শুরু হয়েছে মেলা, আমারই আশা হয়ে ওঠেনি। এই ফুলটা দেখুন কি অপূর্ব, আমার কিন্তু তুলতে ভীষণ ইচ্ছা করছে, যদিও জানি কোনো উপায় নেই, তবুও যদি কোনো সুযোগ থাকতো একটা গোলাপ অন্তত নিজের জন্য নিয়েই আসতাম। তবে জানেন তো, সত্যি যদি উপায় থাকতো আমি কিন্তু চিন্তায় পড়ে যেতাম কোন রংটা ছেড়ে কোন রঙের গোলাপটা তুলব। আসলে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি, কাউকে আলাদা করে সুন্দর বলা অসম্ভব একেবারেই। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু বেশ ভিড় রয়েছে। চলুন আরো একটু এগিয়ে যাই। এখনো জানেন তো গোলাপগুলো আমাকে ভীষণভাবেই টানছে, কিন্তু কিচ্ছু করার নেই, সময় তো আর থমকে দাঁড়িয়ে নেই, সে তো এগিয়েই চলেছে। চারপাশে যত বড় এরিয়া জুড়ে মেলাটা হয়েছে সম্পূর্ণটা দেখাতে হলে আমাকে আরো কিছুক্ষণ তো এখানে থেকে যেতেই হবে, তাই আর পিছনে তাকানো যাবে না, এগোতেই হচ্ছে। দেখুন যাদের যাদের ফুল, বাহারি গাছ এগুলো পুরস্কৃত হয়েছে তাদের কিন্তু নাম এবং কোন স্থানকে অধিকার করে রয়েছেন সেগুলোও কিন্তু উল্লেখ করা রয়েছে। এবার চলুন একটু বনসাইগুলো দেখে নেওয়া যাক। খুব ছোট্ট থেকেই জানেন তো এগুলো আমার ভীষণ প্রিয়। ছোটবেলার থেকে যখনই বড় হয়েছি তখন গাছপালা, পশু পাখি এগুলো আগাগোড়াই আমাকে ভীষণ টানে। প্রথম দিকে যেহেতু সুযোগ ছিল না, সেই কারণে পাখি পোষার সুযোগটা হয়েছে বিয়ের পরেই। আর আপনারা তো জানেনই আমরা সকলেই কিরকম পাখি ভালোবাসি। তার সাথে সাথে খুব ছোট্ট থেকেই কিন্তু এই একটা ইচ্ছে আমার রয়েই গেছে এখনো। জানি না এই জন্মে সেটা পূরণ হবে কিনা। অনেকের বাড়িতেই জানেন তো এই সমস্ত গাছগুলো আমি দেখেছি। দেখে যেটা প্রথমেই মাথায় আসতো যে বাড়িতেও কবে এটা করতে পারবো, কিন্তু এখনো অবধি ভীষণই সময়ের অভাবের কারণে সেটা কখনোই সম্ভব হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, জীবন দশায় যদি কখনো সম্ভব হয় তখন কিন্তু অন্তত একবার চেষ্টা করে দেখব আমি। এই ছোট্ট ছোট্ট টবে এত সুন্দর গাছগুলো আমার কিন্তু বেশ লাগে দেখতে। কি অসাধারণ তাই না? আমাদের যারা পাখি পালন করি তারা যেমন একটা পাখি, একটা পেয়ারকে সযত্নে লালন পালন করে পাখিগুলোকে বড় করে তুলি নিজেদের সন্তানের মতো করে, ঠিক তেমনই যারা ফুল গাছ এগুলো পছন্দ করেন, ভালোবাসেন, তারাও কিন্তু অতি যত্নে এগুলোকে সারা বছর সুস্থ স্বাভাবিক রাখেন। এতটা সজীব রাখতে কিন্তু তাদেরও পরিশ্রম কোনো অংশেই কম হয় না। আসলে জানেন তো, পশু পাখি হোক কিংবা গাছপালা, যারা যেটা পছন্দ করেন তারা সন্তান স্নেহেই তাদেরকে লালন করে চলেন। আমার এগুলো দেখতে দারুণ লাগছে। অঙ্কুশও কিন্তু ভীষণ মজা পাচ্ছে আজ এই সমস্তটা দেখে, কারণ গত বছর যখন পুষ্পমেলা হয়েছিল ও 1 বছরের ছোট ছিল আরো, তখন যে সমস্ত জিনিসগুলো বুঝতে পারেনি আজ সেগুলো বেশ কিছুটা বুঝতে পারছে, তাই ওর কিন্তু বেশ আনন্দ হচ্ছে। এই গাছপালাগুলোর চাইতে যদিও ফুলগুলোই ওর কাছে বেশি আকর্ষণীয় মনে হয়েছে, কিন্তু আমার দারুণ লাগছে এগুলো দেখতে।
এদিকটায় না আলোটা বেশ কম, তাই খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে আমি পারছি না। ভিড় ঠেলে চারপাশে দেখে যতটুকু সম্ভব সেটুকুই দেখানোর চেষ্টা করছি আজ আপনাদের। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার কথায় কিংবা দেখানোতে, দয়া করে নিজের মনে করে একটু ক্ষমা করে দেবেন। ভলেন্টিয়ার ভাইরা কিন্তু নিজেদের কাজটা খুব ভালোভাবেই করছে। ফুল গাছ এই সমস্ত কিছুর যেন কোনোভাবেই কোনো ক্ষয়ক্ষতি না হয়, ওদের কিন্তু সজাগ দৃষ্টি রয়েছে। আজ কিন্তু আমি বেশ কয়েকবার বকা খেয়েছি ওদের কাছে। আপনাদের দেখাতে দেখাতে আর নিজে দেখতে গিয়ে কখন যে গাছগুলোর খুব কাছাকাছি এসে যাচ্ছি আমি নিজেও টের পাচ্ছি না। আলো কম থাকুক তবুও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বনসাইগুলো রয়েছে। এই ছোট্ট ছোট্ট পাত্রে কত সুন্দর না গাছগুলো। এই যে মেলা প্রাঙ্গণ, সেটা কিন্তু 2-3 বছর ধরে বেশ বড় এলাকা জুড়ে হচ্ছে, যাতে করে সাধারণ মানুষের দেখতে কোনো অসুবিধা না হয়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে দেখে বুঝে গেছেন এখানে যে সমস্ত ফুল গাছপালা সমস্ত কিছু এসেছে তাদের মধ্যে অনেকেই কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম স্থান অধিকার করে নিয়েছেন, আর করবেন নাই বা। ওনাদের কিন্তু অক্লান্ত পরিশ্রম এবং ভালোবাসার ফসল হিসেবে এটুকু প্রাপ্তি আশাই করা যায়। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই পরের পর্বে বাকি সবটুকু দেখিয়ে দেব। আজ তবে এইটুকু।